Namaskar. Belated Merry Christmas and in advance ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আমাদের সরকারের পক্ষ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমরা আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা নিবেদন করছি। আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট গ্রহণ করেছেন। আপনারা জানেন যে আমাদের কলকাতা পৌর নিগমের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের অধীন আমরা নতুন করে 9টি সৎকার কর্মী মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন সৎকার কর্মী, যেগুলো আগে ডোম হিসাবে চিহ্নিত ছিল। মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের সৎকার কর্মী হিসাবে আমরা নিয়োগ করতে যাচ্ছি সরকারের পক্ষ থেকে। আজকে সেই সিদ্ধান্তটা সম্মানীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গৃহীত হয়েছে। দীর্ঘদিনের দাবি সারা বাংলার পঞ্চায়েত কর্মীদের। তিনি বলেছিলেন আপনাদের বিষয়টা আমি চিন্তা ভাবনা করে দেখব, আগেই ঘোষণা করেছিলেন। আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আশ্বাস আজকে বাস্তবে রূপ পেতে চলেছে। আজকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স অব দি পঞ্চায়েতি রাজ বডি 2023 সমস্ত সরকারি কর্মীরা হেলথ স্কিমের যে বেনিফিটটা পেতেন, পঞ্চায়েতের কর্মীরা সেটা পেতেন না। এটা ফেডারেশনের পক্ষ থেকে বারবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী বিষয়টি অত্যন্ত সংবেদনশীলভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে গ্রহণ করেছিলেন এবং আজকে সেইটি মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হলো। এটি একটি সত্যি যুগান্তকারী ঐতিহাসিক অর্থনৈতিক সহযোগিতার সিদ্ধান্ত, যা বাংলার প্রতিটি পঞ্চায়েত কর্মী এর সুযোগ সুবিধা পাবেন। এটি একটি রিয়েলি সামথিং এক্সট্রাঅর্ডিনারি অন হিউম্যানিটেরিয়ান আউটলুক এবং যুগান্তকারী অর্থনৈতিক সাহায্য মুখ্যমন্ত্রী যা গ্রহণ করলেন তার নেতৃত্বে আজকের ক্যাবিনেটে। আপনারা জানেন যে আগে ডিস্ট্রিক্ট লেভেলে, জেলা পরিষদ স্তরে, পঞ্চায়েতে, জেলায় যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ছিল পূর্বতন জেলা পরিষদের স্টাফ রিক্রুটমেন্ট কমিটির দ্বারা, সেগুলোতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার তারা একটা জেলাতেই স্থায়ীভাবে থাকতে হতো। তাদের অন্য জেলাতে বা অন্যত্র স্থানান্তরিত করার কোনো সরকারি বিধি ছিল না। কিন্তু এখন আমরা সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব আজকে ক্যাবিনেটে পাস হলো। সেটা হলো ওখানে যে নতুন রীতি চালু হবে, সেখানে তার যে রিক্রুটমেন্ট বডি ডিস্ট্রিক্ট লেভেলে থাকবে তারা জেলায় জেলায় স্থানান্তরিত হতে পারবে এবং তাদের ওয়ার্ক রিভিউ হবে সব ব্যাপারে। এতে করে দীর্ঘদিন একটা জায়গায় থেকে গেলে যে একটা সমস্যা তৈরি হয় প্রশাসনে এবং ব্যক্তি স্তরে আধিকারিকদের ক্ষেত্রে এবং প্রশাসনের ক্ষেত্রে, সেটার জটিলতা অবশ্যই আজকের সিদ্ধান্তে আগামী দিনে কাটবে।